শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। নতুন একটা সকাল, নতুন একটা দিনে আবার চলে আসলাম তোমাদের ঝুম্পা নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো, সারাদিন ঝুম্পা কী করে না করে সবই তোমাদের সঙ্গে শেয়ার করছে, তো তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করো। আর দেখেছো তোমরা তোমাদের ঝুম্পার বাড়িতে কত রকম ফুল ফুটে গেছে, অনেক রকম ফুল ফুটে গেছে। এই কয়েকদিন আগে কিন্তু ঝুম্পা অনেক ফুলের কষ্ট করলো গো, এখন মনে হচ্ছে কষ্ট আর কি ঘুচলো ঝুম্পার। মানে অনেক রকম ফুল ফুটে গেছে, আর অনেক 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 ফুল ফুটে গেছে। নীলকণ্ঠ ফুলও ফুটে গেছে, দেখেছো? এই দেখো, নীলকণ্ঠ ফুলও ফুটে গেছে। আমার বাড়িতে যেহেতু শিব ঠাকুর আছে, সেজন্য শিব ঠাকুরের জন্য স্পেশাল ফুল আমার বাড়িতে। আর চলো যাই, তোমাদের একটু মাঠে ঘুরিয়ে নিয়ে আসি। সকাল সকাল মাঠে ঘুরলে কিন্তু শরীর স্বাস্থ্য মন সবই ভালো থাকবে। আর এখন সকাল 6টা বাজে। তো চলো, তোমাদের মাঠ থেকে ঘুরিয়ে নিয়ে গিয়ে অনেক কাজ করব, কাজ করে তারপরে আবার ফিরে আসবো। হাজব্যান্ড কাজে চলে যাবে, তো সেই জন্য সকাল সকালে আমার উঠতে হচ্ছে, এবং সকাল সকাল অনেকগুলো কাজ কমপ্লিট করতে হচ্ছে ইদানিং। আবার সারাদিন তো রেস্ট, সারাদিন আবার অত কাজ নেই। তো চলো, কাজ করে তারপরে ফিরে আসছি। অনেকক্ষণ পরে তোমাদের সামনে ফিরে আসলাম। এইদিকে দেখো, আমার 2 কন্যা এখনও ঘুম থেকে ওঠেনি, ওদের এখন ওঠাতে হবে, না হলে অনেকটা বেলা হয়ে গেছে। দেখো 8টা বেজে গেছে, আর বড় মেয়ের পড়াশোনা আছে। তো চলো, ওদেরকে ডাক দিই, তারপরে কাজে লেগে যাই আমি। আর এদিকে দেখো, হাজব্যান্ড মানে যখন তাড়াতাড়ি আমি কাজ করি তখন কি উলট পালট করে কাজ করি, আর তাড়াহুড়ো মানে 7:45টার আগেই উনি বেরিয়ে যাবেন, তাহলে আমার কত তাড়াতাড়ি কাজ করতে হয়। মানে 2টো কড়াই 2 গ্যাসে আমি বসিয়ে দিয়ে মানে কিভাবে করব নিজেই মানে মানে হতভম্ব হয়ে যাই। তারপরে তো যাই হোক করে কমপ্লিট করে এখন গ্যাস একদম মানে 2-3 দিন হলো তাড়াহুড়োর জন্য গ্যাস আমি সার্ফ দিয়ে মানে ভালো করে ধুতে পারছি না। আজকে ভাবছি না আর লেট করা যাবে না, এখন একটু ভালো করে পরিষ্কার করতেই হবে। আর গ্যাসের রান্না না আমার মনে হয় বেশি তেল কাজটা একটা ভাব, কেমন 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 ভাব হয়ে থাকে, আর সেলফটাও কেমন হয়ে থাকে। আর হাওয়া আসে বলে না আমি ওই 2টো দিয়ে রাখি, তাহলে আর হাওয়াটা আর কি গ্যাসে লাগে না আর কি। আর পাশের বাড়ির কাকিমার গাছের লাউ ডগা আমার বাড়ির দেখো একদম এদিকে উপচে পড়ছে। আমি তো এখান থেকে কেটে কেটে নিয়ে নিয়ে খাই, আবার 7 দিন পরে দেখি আবার বেরিয়ে এসেছে। জানো, এই লাউ ডগাগুলো এত মানে উপচে পড়ে না, আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার লাউ ডগা খেতেও ভালো লাগে। তো চলো, এখন রান্নাঘর পরিষ্কার করে। আর এদিকে দেখো, আমার বড় মেয়ে টিফিন মানে ওদের সকালের জলখাবার বানিয়ে দিয়েছে। চা আর বিস্কিট, ছোলা, খেজুর সব নিয়ে ও ক্যামেরা করছে, বলছে মা আমাদের জলখাবার আজকে আমি ভিডিও করে দেখাবো। আমি বলছি দেখা, তো আমি পুজো করছি, আমি ওদেরকে জলখাবার দিতে পারলাম না। এইদিকে দেখো আমি পুজো করছি, তো পুজোটা কমপ্লিট না করে আবার কেমন করে ওদিকে যাব, সেই জন্য আমার বড় মেয়ে 2 বোনের জন্য একটা কোনো রকম চা বানিয়ে ওরাই খাচ্ছে আর কি। আর এদিকে দেখো, আমি এখন শাড়ি পরেছি, কারণ আমাদের পাশের বাড়িতে কালী মায়ের পুজো হয়েছে, ও বাড়িতে যাব প্রসাদ খেতে, সেই জন্য শাড়িটা একবারে পরে নিলাম। তো চলো, এখন জামা কাপড় আজকে বেশি একটা জামা কাপড় বের হয়নি, তবুও মানে প্রত্যেকটা দিন ধুতে হয়। ভাবি যদি কোনো দিন ভাবি যে আজকে রেস্ট, তাহলে আর হবে না, মানে জামা কাপড় যে কিভাবে বের হয় মনে হয় ভগবানই জানে। দেখো বন্ধুরা, আমার পুজো কমপ্লিট করে নিয়েছি, এবং ভিজা মানে যে জামা কাপড়গুলো ধুয়েছি সেই জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে একটা রুটি আর চা খেয়ে দিলাম। আর এখন চলো প্রসাদ খেতে যাব, প্রসাদ খেয়ে এসে তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। হাই ফ্রেন্ডস, এখন তো প্রসাদ খেয়ে আসলাম, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। তো বললাম আমি প্রসাদ খেতে যাবো, আমাদের পাশে এখানে এক বাড়িতে পুজো হয়েছে, তো গেছিলাম, তো প্রসাদ খেয়ে আসলাম, তার একটু ঠাকুরটা প্রণাম করে নিই। মানে এখন আমি যাচ্ছি আরেকটা জায়গায়, চলো যেতে যেতে বলছি তোমাদেরকে। তো তালাটা দিতে পারবি? তারাও বলছি। কই গেল? যেই আমি গেটটা তালা দিতে নিয়েছিলাম তখনই শুনছি আমার ইনভার্টার কেমন যেন শব্দ করছে, মানে ইনভার্টারে জল শেষ হয়ে গেছে, তাই এত জোরে শব্দ করছে। আমি মানে এত জোরে দৌড় দিয়ে মানে পড়ে যেতে নিয়েছিলাম। তো যাই হোক, মানে ঘরের চিন্তা করে নিজের মৃত্যু হতে নিয়েছিল। বাপ, কি বলবো তোমাদেরকে, একটা ঘটনা ঘটে গেছিল। ও জিনিস থাকলেও জ্বালা,
জিনিস না থাকলেও জ্বালা জ্বালা। চলো আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে মায়ের মণ্ডপ আছে, মানে কালী মায়ের মূর্তি আছে, মন্দির আছে। তো সেই মন্দিরে পূর্ণিমা, কালকে তো পূর্ণিমা, দোল পূর্ণিমা। তো মনে মনে ভাবছি যে মায়ের কাছে তো পুজো দিতে পারি না, মানে আমি যেতেও পারি না, সেই জন্য পুজোও দিতে পারি না। তো একটু সন্দেশ দিয়ে আসি, তো সেই জন্য আর একটু প্রণাম করে আসি, সেই জন্যই আর কি চলে এলাম মায়ের কাছে। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছিলাম আমার শ্বশুর বাড়িতে, মানে কালকে পূর্ণিমা আছে, তো সেই জন্য আমার শ্বশুর বাড়িতে একটু মায়ের মন্দিরে একটু সন্দেশ দিয়ে গেলাম আর কি। তো দিদি কালকে পূজা করবে, তখন দিয়ে দেবে। আর এখন তো পূর্ণিমা লেগে গেছে, এখন 11টা বাজে, পূর্ণিমা লেগে গেল, পুজো হয়ে গেছে। তো সেই জন্য কালকে পুজো করবে, কালকে দিয়ে দিবে। তো চলো এখন হেঁটে হেঁটে বাড়িতে যাওয়া যাক। এই তো আমার শ্বশুরবাড়ির এলাকা। অনেকে আমাকে প্রশ্ন করে থাকে, দিদি ভাই তোমার শ্বশুরবাড়িটা কোথায়, বা বৌদি তোমার শ্বশুরবাড়িটা কোনটা, তিনালিতে তোমার শ্বশুরবাড়ি। তো তাদের জন্য বলছি, এই যে স্কুল, তো তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে, এই যে স্কুলটা দেখতে পাচ্ছ আর ওই যে সাদা কালারের মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে আমার শ্বশুরবাড়ি। তো একবারে ফিরে আসলাম বিকেলবেলা, মেয়েদেরকে রেখে হেঁটে হেঁটে যাচ্ছি আমি বাজারে। কালকে দোল পূর্ণিমা, আর ঘরে গোপাল আছে এবং ঘরে লক্ষ্মী আছে, তো পুজো দিব। তো একটু হোলি আনতে হবে, মানে আবির আনতে হবে। তো আবির আনবো, বাচ্চাদেরকে নিয়ে যাব, অনেক ঝামেলা। গোপাল ঠাকুরের ড্রেস আনবো, তো সেই জন্য একা একা চলে আসলাম। আর বড় মেয়ের জন্য একটা ফেস ওয়াশ, আর আমার জন্য একটা ক্রিম নিয়ে নিলাম। আর তারপর আমি গোপাল ঠাকুরের জন্য একটা ঘাগরা নিয়ে নিলাম। মানে অন্য সময় আমি এমনি ড্রেস দেই, কিন্তু আজকে ঘাগরা দিব গোপাল ঠাকুরকে। বাড়িতে চলে এসে সন্ধ্যা দিয়ে দিয়েছি। আর আমার বড় মেয়ে বলছে ও মানে দোকানের মতো মুড়ি মাখা খাবে। দোকানের মতো মুড়ি মাখা কি আর বাড়িতে হবে বলো? কিন্তু তবুও চেষ্টা করছি, দেখি হয় নাকি। ও এই মুড়িটা খেতে ভীষণ ভালোবাসে। দোকানে যে মুড়ি মাখাটা হয় না, সেই মুড়ি মাখাটা আর কি, মানে আলু সেদ্ধ অনেক ওনারা যেন কি দেয় আর কি, যে দোকানে যেটা পাওয়া যায় না, ওনারা যেন কি এক্সট্রা কোনো মশলা দেয় আর কি, সেই জন্য এত টেস্ট হয়। তবু এটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল, তার সাথে চা জমে কিন্তু ক্ষীর হয়ে গেছিলো। ছোটো মেয়েকে দুধ খাওয়াবো, যেই ও দেখেছে মুড়ি মাখা, একটু দুধ খেলো না, ও বলছে আমি মুড়ি খাবো। তারপরে এই তো আর ওর ম্যাডাম চলে এসেছে, তো সবাই মিলে মুড়ি মাখা আর রচার জমি কিন্তু ক্ষীর হয়ে গেছিলো সন্ধ্যার টিফিন। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।